ক্লাস 12 সেমিস্টার 3 এর দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির এমসিকিউ এর পার্ট 2 আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর আগের ভিডিওতে এমসিকিউ এর পার্ট 1 শেয়ার করেছিলাম, সেখানে 30টা মতো এমসিকিউ ছিল। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও চেক করে নিতে পারো। আর যারা যারা ক্লাস 12 এর সেমিস্টার 3 ইংলিশের অনলাইন ক্লাস করতে চাও কিন্তু এখন অবধি অ্যাডমিশন নাওনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো প্রথম যে এমসিকিউটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য নাইটার্স মেইন পারপাস ফর ট্রাভেলিং টু দেহরা। দেহরাতে যাওয়ার লেখকের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য কী ছিল? টু টেক এ ব্রেক ফ্রম হিজ স্টাডিজ, তার পড়াশোনা থেকে বিরতি নেওয়া হচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল। হোয়াট ডিড দ্য নারেটর ফিল ওয়েন হি লুকড অ্যাট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন। দেউলি স্টেশনে লেখক যখন মেয়েটির দিকে তাকিয়েছিল তখন লেখকের কী অনুভূতি হয়েছিল? সিম্প্যাথি অ্যান্ড টেন্ডারনেস, সহানুভূতিশীল এবং কোমলতা। ওয়াই ডিডেন্ট দ্য ন্যারেটার গেট অফ অ্যাট দেউলি স্টেশন, লেখক কেন দেউলি স্টেশনে নামেনি? হি ওয়াজ আনশিওর অফ হোয়াট টু ডু, কারণ সে জানতো না, সে নিশ্চিত ছিল না যে তার কি করা উচিত। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দেউলি আফটার দ্য ফার্স্ট ভিজিট, প্রথমবার ভ্রমণ করার পর দেউলি স্টেশনের প্রতি লেখকের প্রতিক্রিয়া কীরকম হয়েছিল? হি ফেল ডিপ স্যাডনেস অ্যান্ড নস্টালজিয়া, সে গভীর দুঃখ এবং পুরনো দিনের স্মৃতি যেন তার মনে আসছিল, সে গভীর দুঃখ মনে করেছিল এবং ভীষণই মুচড়ে পড়ছিল, মানে পুরনো দিনের কথা মনে পড়ে যেরকম মানুষের স্মৃতিচারণ হয়, নস্টালজিয়া, সেরকমটা তার অনুভব হচ্ছিল। হাউ ডিড দ্য গার্ল সিম ওয়েন শি ওয়াজ অ্যাট স্টেশন সেলিং বাস্কেট। হাউ ডিড দ্য গার্ল সিম, মানে মেয়েটিকে দেখে কীরকম মনে হচ্ছিল যখন সে স্টেশনে বাস্কেট বিক্রি করছিল? লোনলি বাট হোপফুল, একাকী কিন্তু আশাবাদী। হোয়াট ডিড দ্য ন্যারেটার রিমেম্বার অ্যাবাউট হিজ ভিজিট টু দেউলি ইয়ার্স লেটার, বেশ কয়েক বছর পর দেউলিতে যাওয়ার সময় মানে গিয়ে লেখকের কী মনে হয়েছিল? দ্য গার্ল স্মাইল অ্যান্ড হিজ মিস অপরচুনিটি, মেয়েটির হাসি এবং তার হারিয়ে যাওয়া সুযোগের কথা মনে পড়েছিল। হাউ ডিড দ্য ন্যারেটার ফিল আফটার সিইং দ্য গার্লস বেয়ার ফিট, মেয়েটির নগ্ন পা দেখে লেখকের কী মনে হয়েছিল বা কী অনুভূতি হয়েছিল? হি ফিল্ড সিম্প্যাথি অ্যান্ড টেন্ডারনেস। হোয়াট ডিড দ্য নারেটর উইশ হি কুড হ্যাভ ডান ওয়েন লিভিং দেউলি, দেউলি ছাড়ার আগে লেখক নিজের কোন ইচ্ছাটা পূরণ করতে পারেনি? স্পেন্ড মোর টাইম উইথ দ্য গার্ল, মেয়েটির সাথে আরও সময় কাটানো দরকার ছিল, সেটা কিন্তু উনি করতে পারেননি। হোয়াট ডিড দ্য গার্ল লুক লাইক ওয়েন শি লেফট দ্য স্টেশন, মেয়েটিকে কীরকম দেখাচ্ছিল যখন সে স্টেশন ছেড়ে বেরিয়েছিল? শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, সে একা হাঁটছিল। নেক্সট, হোয়াট ফিলিং ডিড দ্য ন্যারেটার এক্সপিরিয়েন্স ওয়েন দ্য ট্রেন মুভড অ্যাওয়ে ফ্রম দেউলি, দেউলি থেকে যখন ট্রেনটা চলে যাচ্ছিল তখন লেখকের কী অনুভূতি হয়েছিল? ডিপ লঙ্গিং, মানে প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা। হোয়াট ডিড দ্য ন্যারেটার থিঙ্ক অ্যাবাউট দ্য গার্লস লাইফ অ্যাট দেউলি, দেউলিতে মেয়েটির জীবন সম্পর্কে লেখকের কীরকম মনে হয়েছিল? সি সিম টু বি লিভিং এ হার্ড লাইফ, সে একটা ভীষণই কঠোর জীবন যাপন করছে, সেরকমটা তার মনে হয়েছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটার থিঙ্ক অ্যাবাউট হিজ চান্স এনকাউন্টার উইথ দ্য গার্ল, হি ফেল্ড ইট ওয়াজ আ ওয়েস্টেড অপরচুনিটি। তারপর হোয়াট ডিড দ্য ন্যারেটার ফিল ওয়েন হি ওয়াজ লিভিং দেউলি ফর সেকেন্ড টাইম, দ্বিতীয়বার দেউলি ছেড়ে যাওয়ার সময় লেখক কী অনুভব করেছিলেন? হি হ্যাড এ ফিলিং অফ ডিপ রিগ্রেট। তারপর এটা, হোয়াট ওয়াজ দ্য গার্লস অ্যাপিয়ারেন্স আ রিফ্লেকশন অফ, মেয়েটির আবির্ভাব কিসের প্রতীক? শি লিভড আ লাইফ অফ সিম্পলিসিটি অ্যান্ড হার্ডশিপ, তাহলে এখানে সিম্পলিসিটি অ্যান্ড হার্ডশিপের সিম্বল বলতে পারো। হোয়াট ডিড দ্য ন্যারেটার ফিল ওয়েন দ্য ট্রেন স্টার্টেড টু মুভ অ্যাওয়ে ফ্রম দেউলি, দেউলি স্টেশন ছেড়ে যখন ট্রেনটি এগিয়ে যাচ্ছিল তখন লেখক কী অনুভব করেছিল? হি ফেল্ট এ সেন্স অফ স্যাডনেস অ্যান্ড নস্টালজিয়া। হোয়াট ডিড দ্য ন্যারেটার উইশ হি হ্যাড ডান ডিউরিং হিজ ভিজিট টু দেউলি? টক টু দ্য গার্ল মোর। হাউ ডিড দ্য ন্যারেটার ভিউ দেউলি ইন টার্মস অফ ইটস সিগনিফিকেন্স ইন হিজ লাইফ, তাহলে এখানে অ্যান্সার কী হবে? এ মেমোরেবল অ্যান্ড রিফ্লেক্টিভ মোমেন্ট in time. What did the narrator regret not doing while at Deoli? Talking to the girl before the train left, মেয়েটির সাথে কথা বলতে পারেনি বলে লেখকের মনে কিন্তু গভীর দুঃখ বা আক্ষেপ কিন্তু থেকে গিয়েছিল। What did the narrator's encounter with the girl represent for him? A missed opportunity and unspoken connection.
How did the narrator react to the girl's gaze when the train started to leave? মেয়েটির দৃষ্টিতে লেখকের কি প্রতিক্রিয়া ছিল যখন ট্রেনটি ছেড়ে যেতে শুরু করেছিল? He felt guilty for not speaking to her. What emotion dominated the narrator's thought as he left Deoli? Regret. অনুশোচনা হচ্ছিল তার। What did the narrator notice about the girl's life? She lived a simple and possibly difficult life. What did the narrator find appealing about the girl at Deoli? Her simplicity and the way she lived. What did the narrator notice about the train station at Deoli? It was quiet and desolate, বা lonelyও বলা চলে। What did the narrator think when the girl smiled at him? He felt a sudden connection. Why did the narrator feel regret when he left Deoli? কেন অনুশোচনা হচ্ছিল? He didn't talk to the girl more, কারণ সে মেয়েটার সাথে কিন্তু বেশি কথা বলেনি। How did the narrator feel about the girl's life situation? He felt sorry for her. What did the narrator miss most about Deoli years later? The girls he saw at the station. What did the narrator want to do the second time he visited Deoli? দ্বিতীয়বার যখন দেওলিতে গিয়েছিল তখন লেখক কি করতে চেয়েছিল? মেয়েটির সাথে কথা বলতে বা সময় কাটাতে চেয়েছিল। Spend more time with the girl. মেয়েটির সাথে বেশি সময় কাটাতে চেয়েছিল। What did the narrator feel about the passing of time the girl at Deoli? He was sad and nostalgic. How did the narrator feel about the fact that the girl never spoke to him? He felt disappointed and confused. What was the main reason the narrator couldn't speak to the girl? He was shy and hesitant. মানে সে লজ্জা পেয়েছিল এবং দ্বিধাবোধ করছিল মেয়েটির সাথে কথা বলার জন্য। What did the narrator realize about the encounter with the girl at Deoli years later? It had a lasting emotional impact on him. What was the narrator's emotional state when he thought back on his visit to Deoli? Deeply regretful and melancholic. What does the narrator feel he missed by not speaking to the girl? A deeper connection and understanding. What did the girl symbolize for narrator? The simplicity of life and lost opportunities. What did the narrator wish he had done after buying the basket from the girl? Spoken to her and spent time with her. What does the narrator associate with the girl at Deoli? A disappointment and regret. What was the narrator's emotional state after the girl disappeared from station? Sad and reflective. Last but not the least, how does the narrator describe his life after the encounter at Deoli? দেওলিতে মেয়েটির সাথে পরিচয় হওয়ার পর বা দেখা হওয়ার পর লেখক কিভাবে নিজের জীবন বর্ণনা করেছে? He kept thinking about the girl and the missed chance. এই যে হারিয়ে যাওয়ার যে সুযোগটা সেটা সম্পর্কে ভাবছিল এবং মেয়েটির সম্বন্ধে সে ভাবতে শুরু করেছিল। তো এই এমসিকিউগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এমসিকিউ তোমরা ভালো করে নাও। আর আগের এমসিকিউ এর ভিডিওটা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও চেক করে নিতে পারো।